মাত্র ২১ বলে ২০৯ স্ট্রাইক রেটে ৪৪ রানের ঝড়ো ব্যাটিং মাহমুদুল হাসান জয়ের। অধিনায়ক শেখ মেহেদীর ব্যাটে ১৩ বলে ৩৩ রানের অপরাজিত ফিনিশিং। তার আগে অ্যাডাম রসিংটনের ৪৯ রানের লড়াকু ব্যাটিং। সব মিলিয়ে ১৯৮ রানের বড় পুঁজি পায় চট্টগ্রাম রয়্যালস। জবাবে ব্যাট করতে নেমে চট্টলার বোলারদের তোপের মুখে পড়েন মিরাজ ইমন মঈনরা। বুধবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। টস জিতে চট্টগ্রামকে আগে ব্যাটিংয়ে পাঠায় সিলেট। ফর্মে থাকা দুই ওপেনার নাইম শেখ ও অ্যাডাম রসিংটনের জুটিতে ৩৫ রান পায় চট্টগ্রাম। মঈন আলীর বলে আউট হওয়া নাইম ১৫ বল খেলে করেন ১৮ রান। উইকেটে এসেই ঝড় তোলেন মাহমুদুল হাসান জয়। ২১ বলে ৩-৪ ও ৪টি ছক্কায় ৪৪ রান করেন জয়। স্ট্রাইক রেট ২০৯। রুয়েল মিয়ার বলে আউট হয়ে শেষ হয় তার বিধ্বংসী ইনিংস। এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করা অ্যাডাম রসিংটন বিদায় নেন 50 থেকে মাত্র ১ রান দূরে থাকতে। রসিংটনের উইকেটটাও স্বীকার করেন রুয়েল মিয়া। ফলে চট্টগ্রামের এই ওপেনার বিপিএলে টানা চতুর্থ 50-র রেকর্ড থেকে বঞ্চিত হন। রুয়েল মিয়ার তৃতীয় শিকার হাসান নওয়াজ করেন ২০ বলে ২৫ রান। ৮ বলে ১৩ রান করেন আসিফ আলী। মারকুটে ব্যাটিংয়ে ১৩ বলে ৩৩ রানের অপরাজিত ফিনিশিং শেখ মেহেদীর। ফলে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রানের বড় পুঁজি পায় চট্টগ্রাম রয়্যালস। ১৯৯ রানের জবাবে ব্যাট করতে নামে সিলেট। আবু হায়দার রনির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়া পারভেজ ইমন ২ রানের বেশি করতে পারেননি। ৩ ছক্কায় আশার আলো দেখানো তৌফিক খান করেন ২৩ রান। রনি তালুকদার ২ বল খেলে করেন ৬ রান। এই ম্যাচেও আলো ছড়াতে পারেননি মঈন আলী। ১১ বল খেলে করেন ১৩ রান। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট। আফিফ হোসেন ধ্রুব এক প্রান্ত আগলে রেখে দারুণ লড়াই করেন। আজমতুল্লাহ ওমরজাই, মেহেদী হাসান মিরাজরাও চেষ্টার কোনো কমতি রাখেননি। তাতে অবশ্য তেমন কোনো লাভই হয়নি। শেষ পর্যন্ত জয়ের মুখ দেখে চট্টগ্রাম রয়্যালসই।